আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আসন্ন শবে বরাত উপলক্ষে আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করব। হাদিসটি রয়েছে সুনানি ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আগমন করে, অর্থাৎ শবে বরাত আগমন করে, ফাকুমু লাইলাহা, ওই রাত্রিতে তোমরা নফল সালাত আদায় করো, ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় সিয়াম পালন করো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কেননা ওই রাত্রিতে সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা প্রথম আসমানে নাজিল হন। ফায়াকুলু, তারপরে তিনি বলেন, আলা মিন মুস্তাগফিরিল লি ফাগফির লাহু, তোমাদের মধ্যে কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবার, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, তোমাদের মধ্যে কেউ কি আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। আলা মিন মুবতালিইন ফাউআফিহি, তোমাদের মধ্যে কেউ কি আছে বিপদগ্রস্ত, সে আমার কাছে বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রার্থনা করুক, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা হাত্তা ইয়াতলিআল ফজর, এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে ফজর পর্যন্ত বলতে থাকেন। এই হলো হাদিস। সম্মানিত মুসলিম ভাই, শবে বরাত উপলক্ষে আপনারা হয়তো এই হাদিসটি অনেক আলেমদের মুখেই শুনেছেন, কিন্তু আলেমগণ এই পর্যন্ত হাদিসটি বলে স্থগিত থাকেন। তারপরে ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহর মন্তব্য এবং অন্যান্য মুহাদ্দিসদের মন্তব্য আপনাদের সামনে পেশ করেন না, যার ফলে হাদিসটি সহিহ কি জয়ীফ অথবা মাউজু বা এর উপর আমল করা যাবে কি যাবে না, যা আপনারা স্পষ্ট হতে পারেন না। এবার দেখুন, সুনানি ইবনে মাজাহ হাদিসটি উল্লেখ করার পরে ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বলেন, ইসনাদুহু দাঈফ, এই হাদিসটির সনদ দাঈফ, মানে দুর্বল। এরপরে তিনি বলেন, ক্বালা আহমদ ইবনে হাম্বল ওয়া ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন, এই দুজন প্রসিদ্ধ মুহাদ্দিস বলেন, ইয়াদউল হাদিস, এই হাদিসটি বানানো হয়েছে। তার মানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর মতে হাদিসটি হলো দুর্বল, আর ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন, এই দুজন প্রসিদ্ধ মুহাদ্দিসদের মতে হাদিসটি হলো জাল বা মাউজু অথবা বানোয়াট। সম্মানিত মুসলিম ভাই, যে হাদিসটি জয়ীফ, মাউজু অথবা বানোয়াট, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তৈরি করা হয়েছে, তার উপর কি আমল করা যেতে পারে? কখনোই নয়। হাদিসটি জয়ীফ হওয়ার মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হতেও পারে, নাও হতে পারে। আর হাদিসটি জাল হওয়ার মানে হলো নিশ্চিত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, বরং তার নামে বানিয়ে বলা হয়েছে। সুতরাং শবে বরাত উপলক্ষে এই হাদিসটি বলা এবং এই হাদিসটির উপর আমল করা একেবারে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। সুতরাং আপনারা এই ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।